ওয়েলকাম বন্ধুরা, দিস ইজ AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ ওয়ার এক্সপিরিয়েন্স স্পিক্স। তো বন্ধুরা, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার বেরিয়ে এসেছিল যে আমাদের গ্রামারের নিয়ম শিখতে যেমন হবে তেমনি পাশাপাশি আমাদের কিছু ভোকাবুলারি, কিছু কিছু শব্দ যেগুলো বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বাড়াতে হবে। এই বিষয়ে আমরা প্রথম পরপর 4টে ক্লাসের মধ্যে 80টা এক্সপ্রেশন এরকম শিখেছি। তার পরবর্তী সময়তে আমাদের গ্রামারের দিকে আমরা আস্তে আস্তে চলে গিয়েছিলাম এবং কিছু কিছু নিয়ম গ্রামারের প্রয়োগ ক্ষেত্রে আমরা শিখেছি। আজকে যে সানডে স্পেশাল ক্লাসে আমরা শিখব এরকম 150টি শব্দ যেগুলো আমাদের প্রায় প্রতিদিনই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু প্রকাশ করতে গেলে, লিখতে গেলে বা বলতে গেলেই আমাদের ব্যবহার করতে হয়। এবং দ্বিতীয় অংশে আমরা 20টি বিশেষ বাক্য বলতে আমি কি বলতে চাইছি, দেখো বাংলা তো একটা ভাষা, তার তো একটা বলার নির্দিষ্ট কিছু ঢং আছে না, বলো? আমরা বাঙালিরা যেভাবে কথা বলি ঠিক সেইভাবেই সেই বাংলাটারই ইংরেজি করলে তো আর ইংরেজিটা হবে না, নয় কি? তো ইংরেজিরা আবার তাদের মতো করে বলেন। তো আমাদের এই বাংলার এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংরেজরা বলবেন সেই জিনিসগুলোকে একটু বোঝার জন্যে আমি দ্বিতীয় অংশে 20টি স্পেশাল সেন্টেন্সেস রেখেছি। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসের দিকে যাই এবং সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরি সবার ক্ষেত্রে যেমন প্রয়োজন হবে এই শব্দগুলো, তেমনি আমাদের সাধারণ মানুষদেরও এই শব্দগুলো জানাটা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং সবথেকে বড় কথা যেটা, যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যালি হোয়াট উই আর ডুইং হিয়ার, আমরা এখানে কি করছি না, আমরা উই আর ট্রান্সফর্মিং আওয়ারসেলভস ফ্রম গুড টু গ্রেট। ওকে, থ্যাংক ইউ। এটা স্টার্ট। প্রথম শব্দ দেখো, আনট্রুথ। অসত্য। তারপরের শব্দ ইনজাস্টিস, অন্যায়। তারপরে এন্ডলেস, অনন্ত। তারপর দেখো ফিলদি অর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ মানে অকথ্য ভাষা, খারাপ কথা যেগুলোকে বলা হয়। তারপর দেখো চলে যাচ্ছি আমরা 5 নম্বরে, আনবিয়ারেবল পেইন। শুধু আনবিয়ারেবল মানে অসহ্য, তার সঙ্গে পেইনটাকে রাখা, জাস্ট বেদনাটাকে বোঝাবার জন্যে এরকম অন্য যে কোনো শব্দ তুমি রাখতে পারো, তার সাথে যদি সেটা অসহ্য হয়ে থাকে আনবিয়ারেবল শব্দটাকে যোগ করে দেবে। তারপরে চলে যাচ্ছি 6 নম্বরে, মিসফরচুন দুর্ভাগ্য বা অকল্যাণ। তারপরে মিসচিফ মঙ্গার, অকাজের কাজী। তারপরে স্লিপ সাউন্ডলি, অকাতরে ঘুমানো। তারপরে চলে যাচ্ছি আননেসেসারি, অকারণ। তারপরে গুড ফর নাথিং, অকাল কুষ্মাণ্ড, যাকে কোনো কাজেই লাগে না, অকাল কুষ্মাণ্ড যেমন বাংলাতে বলি, ইংরেজিতে বলা হয় গুড ফর নাথিং। তারপর 11 নম্বরে চলে যাই, কনস্পিরেসি, চক্রান্ত। তারপর দেখো রেস্টলেস বা ফিকল, চঞ্চল। যারা একটু খুব চঞ্চল প্রকৃতির হয়, ধীর হচ্ছে না, তুমি তাকে কিছু শেখাতে পারছো না, কোনো কথা তোমার শুনছে না, তাকে বা সেই ধরনের মানুষকে বোঝাতে আমরা কি বলবো না, ও খুব রেস্টলেস বা খুব ফিকল মাইন্ডেড। তারপর 13 নম্বরে চলে যাই, গ্ল্যামারাস, চটকদার। তারপরে স্মার্ট, প্রম্পট, অ্যাক্টিভ। এই 3টি শব্দকে বিভিন্ন ক্ষেত্রে আমরা চটপটে এই ব্যাপারে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে স্ল্যাপ, চট। তারপরে ক্লেভার মানে চতুর। তারপর হচ্ছে লাইভলি, চনমনে। মনে করো কোনো বাচ্চা, সে খুব হাসছে, লাফাচ্ছে, এই ছড়া বলছে, এই গল্প করছে, এই ঝাঁপিয়ে গায়ের উপর পড়ে যাচ্ছে, আমরা কি বলবো, বাচ্চাটি তো বেশ খুব লাইভলি, খুব চনমনে। তারপরে ফিকল আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, ওই চঞ্চল বা চপল, তাকে আলাদা করে ব্যবহার করা যেতে পারে। তারপর চলে যাচ্ছি আমাদের 19 নম্বরে, সেটা হচ্ছে থ্রিলিং বা চার্মিং, চমকপ্রদ। তারপরে ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, চমৎকার। ওয়ান্ডারফুলকে ব্যবহার করা যেতে পারে, এক্সেলেন্টকে ব্যবহার করা যেতে পারে। তারপর চলে যাচ্ছি প্যারালাইসিস,
জানি আমরা পক্ষাঘাত। তারপরে অন বিহাফ অফ, মানে কারো হয়ে কোনো রকম মিটিং হয়েছে, কারো সেই মিটিংয়ে তুমি বিষয়টা লিখেছো, লিখে তুমি সই করে দিচ্ছ, কাদের না সেই কমিটির পক্ষে তুমি সই করে দিচ্ছ, সেখানে কি লিখবে? অন বিহাফ অফ। তারপর চলে যাচ্ছি রটন, মানে পচা। তারপরে স্কিলফুল বা এক্সপার্ট, মানে পটু। তারপরে হচ্ছে ব্লাফ, মানে যেটা চলতিতে আমরা বলি পট্টি মারা আর কি, ব্লাফ দেওয়া, মানে বোকা বানাবার চেষ্টা করা, ব্লাফ দিচ্ছে মানে পট্টি মারছে আর কি। তারপরে ইনকনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক, ইনকনভেনিয়েন্ট অসুবিধাজনক। তারপরে পেনফুল বা ডিস্ট্রেসিং, খুব দুঃখকর বা খুব যন্ত্রণাদায়ক। তারপরে নিউট্রিয়াস, পুষ্টিকর। এই যে আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশে আমরা কি বলি, এই কোভিড-19 পুষ্টিকর খাবার খেতে হবে, মানে কি নিউট্রিয়াস খাবার খেতে হবে। তারপরে ডেঞ্জারাস, বিপজ্জনক। বেনিফিশিয়াল, মঙ্গলজনক। তারপর চলে যাচ্ছে 31 নম্বরে স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক। তারপরে চলে যাচ্ছি সাসপিসিয়াস, সন্দেহজনক, যাকে সাসপেক্ট করছি, যাকে সাসপিসিয়াস তার থেকে। তারপর চলে যাচ্ছি প্রেজেন্ট বা ডিলাইটফুল, সুখকর বা আনন্দদায়ক। তারপরে কনভেনিয়েন্ট, সুবিধাজনক। তারপরে হোলসাম, স্বাস্থ্যকর। তারপরে বেনিফিশিয়াল বা ইউজফুল, হিতকর। তারপরে চলে যাচ্ছি ডিক্রিজ, কমে যাওয়া। আপ্রোর, হইচই, ক্লাসের মধ্যে তোমরা চেঁচামেচি করো না, ডোন্ট রেইজ, তাই না, যে ভয়েস গলার স্বর তুলে আমরা চেঁচামেচি করছি, হইচই করছি, এটাকে আমরা আপ্রোর বলছি। বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দূর থেকে একটা চেঁচামেচি শুনে আসলো, এটা আপ্রোর শুনলে তুমি, ফলে আপ্রোরটাকে ব্যবহার করা যেতে পারে। লেক মানে হ্রদ, তোমরা জানোই। ইনফ্লুয়েন্সিয়াল মানে খুব হোমরা চোমরা বাজা, খুব ক্ষমতা আছে, খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারপরে ডেসপাইস, অজ্ঞান করা। হার্টলেস বা আনকাইন্ড, যার হৃদয়হীন বা নিষ্ঠুর, দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। কমান্ড হচ্ছে আদেশ করা, আমরা জানি। ওয়ারেন্ট হচ্ছে হুলিয়া জারি করা, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, 45-এ চলে যাচ্ছি থ্রেট বা অ্যালার্ম, যেটা হুমকি দেওয়া। ইন টোটো, আমরা বলি না হুবহু, হুবহু তাকে বোঝাবার জন্য আমরা ইন টোটো, টিও। তারপরে চলে যাচ্ছি কারেজ, সাহস। তারপরে হ্যান্ডমেড, হ্যান্ডমেড হাতে গড়া। ক্ল্যাপ, হাততালি। ইডিয়েট মানে হাবা, যে বুদ্ধি নেই, হাবার লোক। তারপরে ল্যাডার হচ্ছে মই। এক্সাম্পশন মানে হচ্ছে মকুব করা, ট্যাক্সকে আমরা মকুব করা এক্সাম্পশন বলবো। বা মনে করো এই যে চাকরি বাকরি পরীক্ষায় বয়স সে মকুব থাকে, তাহলে এক্সাম্পশন বলবো। তারপরে ব্লিশ মানে হচ্ছে মঙ্গল। ফান হচ্ছে মজা। ওয়েজ হচ্ছে মজুরি। স্যালারি হচ্ছে বেতন। ওয়েজ আর স্যালারির মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা জানোই, যে ওয়েজ একটু ওই মজুরদের থেকে মজুরি আর কি, আর স্যালারি মানে একটু স্যালারিড পার্সন, মানে একটু মানে অফিসিয়াল কাজকর্ম যারা করছে তাদের ক্ষেত্রে আমরা স্যালারি ব্যবহার করে থাকি। তারপর চলে যাচ্ছি 57 নম্বরে, সেখানে হচ্ছে অ্যাপ্রুভড বা স্যাংশনড, এটা মঞ্জুর করা হয়েছে। অ্যাপ্রুভড প্ল্যান বা স্যাংশন প্ল্যান, এই বাড়ি ঘরদোর যা কিছু ব্যাপার স্যাপারে সেটাকে যেটা অ্যাপ্রুভ বলি আমরা, মানে মঞ্জুর করা হয়েছে। তারপরে হচ্ছে প্রিটেন্ড টু স্লিপ, মানে ভান, প্রিটেন্ড মানে ভান করা, যেন ঘুমিয়ে আছে এমন ভান করছে, যেটা চলতি বাংলা আমরা বলি মটকা মেরে পড়ে থাকা, মটকা মেরে পড়ে থাকা, সেটাকে বলা হয় প্রিটেন্ড টু স্লিপ। তারপরে চলে যাচ্ছি আমরা স্ন্যাপ বা ক্র্যাক, যে মটকানো। তারপরে ক্রিস্প মানে মর্মরে। তারপরে হচ্ছে ইন্টেনশন মানে মতলব, মনে করো কেউ ইচ্ছে করে কোনো কাজ যদি করে, তাহলে আমি বলবো ইন্টেনশনালি ও এই কাজটা করেছে, হি হ্যাজ ডান দিস। ইন্টেনশন থেকে ইন্টেনশনালি হতে পারে। তারপর চলে যাচ্ছি আমরা আইডিওলজি বা ডক্ট্রিন বা প্রিন্সিপল বা থিওরি, এই সব কিছুই আমরা বিভিন্ন মতবাদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তারপর চলে যাচ্ছি আমরা ওপিনিয়ন মানে হচ্ছে মত। প্যাভিলিয়ন মানে মণ্ডপ। তারপরের শব্দে চলে যাচ্ছি আমরা পেনিলেস, মানে আমাদের পকেটে কোনো পয়সা নেই, চলতিতে আমরা বলে থাকি ফতুর হয়ে গেছি, সেটাকে বলা হয় পেনিলেস। সাডেনলি হঠাৎ করে, মনে করো হঠাৎ করে যা যা ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই সব ক্ষেত্রেই চলতে পারে। তারপরে মনে করো টকেটিভ, মানে খুব বেশি যারা কথা বলে তাদের আমরা টকেটিভ বলে থাকি। ম্যান্ডেট মানে যেটা ম্যান্ডেট মানে ফতোয়া জারি করে, একটা ম্যান্ডেট জারি করে দিয়েছে, ফতোয়া জারি করে দিয়েছে। অর্ডার হচ্ছে আদেশ। ফেয়ার, গায়ের রঙের ক্ষেত্রে আমরা ফেয়ারকে ফর্সা, মানে ফেয়ার তো অনেক রকম ফেয়ার, মানে মেলাও হয়, কিন্তু আমরা ফেয়ারটাকে এখানে আমি রেখেছি ফর্সা, এই সেন্সে আমাদের রোজকার জীবনে ব্যবহার করার জন্যে সেই শব্দগুলিতে এখানে বলছি, ওই সেন্সে আমরা ফেয়ারটাকে এখানে ফর্সা রেখেছি। কার্পেট, ফরাস। কনসিকুয়েন্সেস
মানে সাধারণত একটু বা ঋণাত্মক ক্ষেত্রে যে ফলাফল হয় তাকে আমরা কনসিকুয়েন্সেস বলি। আউটপোস্ট মানে ফাঁড়ি, ট্র্যাপ মানে ফাঁদ, হলো হচ্ছে ফাঁপা, মিন্স মানে হচ্ছে উপায়, আর হুইসপারিং হচ্ছে ফিসফিস করা, লেজার হচ্ছে ফুরসত মানে অলস সময়। লেজার টাইমে তুমি কি করো, তুমি যখন কোনো সময় পাচ্ছ তখন তুমি করো, মানে তুমি লেজার টাইমে কি করো। তারপর হচ্ছে স্পার্ক, ফুলকি। এই স্পার্কটা বিভিন্ন ক্ষেত্রে হয়, কোনো একটা ভাবনা কিছু ভাবছো, হঠাৎ তুমি কি বলবে, মাথায় একটা ভাবনা চলে আসলো, মানে মাথাটা স্পার্ক করলো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা স্পার্ক ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। পিম্পল হচ্ছে ফুসকুড়ি, আমাদের গালে একটা ফুসকুড়ি যে ওঠে তাকে আমরা পিম্পল বলতে পারি। রেসপেক্ট হচ্ছে কদর, রিগার্ড হচ্ছে কদর করা। এমটি ওয়ার্ডস মানে ফাঁকা কথা, কেউ হয়তো অনেক বড় বড় কথা বলে, কাজের কাজ কিছুই করে না, তাকে আমি কি বলি না এমটি ওয়ার্ডস। তারপরে বাই দ্য ওয়ে মানে কথায় কথায়, মনে করো কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছে, তো তখন তুমি তাকে একটা অন্য বিষয়ে বলতে চাইছো, তোমার মনে পড়ে গেছে, তখন তুমি কি বলবে না বাই দি ওয়ে। বাই দি ওয়ে মানে কথায় কথায় এটা আমার মনে পড়ছে তোমাদের বলে যাই, এই সেন্সে বাই দি ওয়ে ব্যবহার করা যেতে পারে। তারপর চলে যাচ্ছি 85 নম্বরে, 85 নম্বরে। সেখানে রয়েছে দেখো ডায়লগ রয়েছে, কনভারসেশন রয়েছে, এইগুলো আমাদের কথোপকথন বোঝাবার জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে রেয়ারলি, সেলডাম বা হার্ডলি মানে কদাচিৎ, খুব কম যে কাজগুলো হয়, যে আমি সেখানে খুব কমই যাই, আই সেলডাম গো দেয়ার। ঠিক আছে, রেয়ারলি, সেলডাম বা হার্ডলি নেগেটিভ সেন্সে আর কি, হ্যাঁ নেগেটিভ সেন্সে মানে প্রায় যাই না এরকম মানে বোঝাতে গেলে এগুলোকে ব্যবহার করা হতে পারে। তারপরে হচ্ছে আমাদের বিটিং বা বা বিটিং ব্যবহার করতে পারি, বা পিয়ার্সিং ব্যবহার করতে পারি, কনকনে শীত, হ্যাঁ পিয়ার্সিং কোল্ড বা বিটিং বলতে পারি। ইয়াংগেস্ট সব থেকে ছোট, চিক হচ্ছে আমাদের কপল, তারপরে উইক বা ফিবল দুর্বল, তারপরে দেখো ফল শর্ট মানে কমে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে হিসেবে যদি কম পড়ে যায় ফল শর্ট বলবো। তারপরে ইয়ার পিক কানের কাঠি, তারপরে দেখো ডিস্ট্রেসড হচ্ছে কাতর, ডিস্ট্রেস হচ্ছে কাতর। তারপর দেখো ক্রাইং বা উইপিং হচ্ছে কান্না। প্রসিডিওর হচ্ছে কার্যক্রম, মিটিংয়ের প্রসিডিওর বা যে কোনো কিছু যদি একটা পদ্ধতিগত ব্যাপার থাকে তার যে কার্যক্রম সেটাকে বোঝাবার জন্যে আমরা প্রসিডিওর ব্যবহার করব। তারপরে জেট ব্ল্যাক বা পিচ ডার্ক মানে কালো কুশটিকে বোঝাবার জন্যে, কুচকুচে কালো যেটাকে আমরা বলি জেট ব্ল্যাক বা পিচ ডার্ক। তারপর দেখো চলে যাচ্ছি আমরা স্পেন্ড বা পাস টাইম মানে সময় কাটানো, স্পেন্ড বা পাস টাইম যেটা টাইম পাস আমরা বলি সেরকম আর কি। কাফ হচ্ছে কাশা, তারপরে ডেফ হচ্ছে কালা, টেন্ডার এজেড গার্ল হচ্ছে কিশোরী। এমনি গার্লের জায়গায় তুমি যদি বয় রাখো তাহলে কিশোর হয়ে যেতে পারে। এটা চলে যাচ্ছি 101 নম্বরে। ইভেন দেন তখনও, ইভেন দেন তখনও। তারপরে দেখো ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ইনস্ট্যান্টলি মানে তড়িঘড়ি, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ হতে পারে, তড়িঘড়ি হতে পারে। কোনো একটা কাজ, কাউকে তুমি কোনো কাজ বললে, হ্যাঁ কাজ বললে, তুমি সঙ্গে সঙ্গে সে কাজটা করে দিল ইনস্ট্যান্টলি, এটা হতে পারে। বা সঙ্গে সঙ্গে সে উত্তর দিল, প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিল, সে কী করলো, হি রেসপন্ডেড বা হি কি না ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি। তারপর দেখো বোস্টিং, তা হচ্ছে আমাদের তরপানি। তারপরে দেখো টক হাই তরপানো। তারপরে আমরা চলে যাচ্ছি মাইনিউটলি মনোযোগ দিয়ে কোনো কাজ শোনা, যেমন তোমরা ক্লাসটা মাইনিউটলি শুনছো, ফলে কী বলো তুমি মাইনিউটলি মনোযোগ দিয়ে শুনছো। বি বি সেপারেটেড, সেপারেটেড, সেপারেট থেকে সেপারেটেড, আর বি সেপারেটেড মানে তফাৎ যাওয়া। ইয়েট মানে তবুও, ইয়েট মানে তবুও। 109 নম্বরে চলে যাচ্ছি রেজ অ্যান্ড স্ট্রং তর্জন গর্জন করা। তারপরে দেখো লিকুইড বা ফ্লুইড তরল বোঝাতে ব্যবহার করব। 3 days এগো বা হেন্স 3 দিন আগে, যেটা আমরা বলি কাল পরশু তরশু, এই তরশু বোঝাতে গেলে 3 days এগো বা হেন্স ব্যবহার করতে পারি। কাস্টমারি মানে চলতি, এটা কোনো বিষয় যেটা চলে আসছে আমাদের সমাজে সেটা আমরা কি বলবো কাস্টমারি, যে হ্যাঁ এটা তো চলে আসছে এরকম, তো এটা তো কাস্টমারি, ঠিক আছে। তারপর চলে যাচ্ছি এস্টাবলিশড যেটা প্রতিষ্ঠিত। তারপরে জিনিয়াস বা ট্যালেন্ট এটা হচ্ছে প্রতিভা। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। উইটনেস হচ্ছে সাক্ষী। সি বিচ সাগর বেলা আমাদের সবার জানা আছে। অ্যাসিস্ট্যান্ট সহায়ক। টলারেট বা বিয়ার বা সহ্য করা, যে দেখো আমি এই অন্যায়টা টলারেট করতে পারছি না, সহ্য করতে পারছি না, বাই কান্ট বিয়ার দিস, আমি এটাকে সহ্য করতে পারছি না। লিটারেট হচ্ছে স্বাক্ষর। স্মল বা লিটল মানে হচ্ছে অল্প। হাঙ্গার বা অ্যাপিটাইট হচ্ছে খিদে। স্ট্র বা হে হচ্ছে খড়। ফ্লো বয়ে যাওয়া, বিশেষ করে জলের ক্ষেত্রে আমরা কি বলবো বয়ে যাওয়া ফ্লো।
ক্যারি বা বিয়ার হচ্ছে বহন করা, রিসাইড মানে বসবাস করা, রেসিডেন্স হচ্ছে বাসা বা বাড়ি, আর ডোয়েল মানে থাকা, মানে এখন যেখানে আমি থাকি সেটা হচ্ছে আমার ডোয়েল, যেটা আমার বাড়ি সেটা হচ্ছে আমার রেসিডেন্স, ঠিক আছে। বেন্ট মানে বাঁকা, BENT বেন্ট মানে বাঁকা, তারপরে সেভ বাঁচানো, পলিগন বহুভুজ, আমরা ত্রিভুজে পড়েছি, বহু চতুর্ভুজ পড়েছি, পঞ্চভুজ পড়েছি, নেই তাই না? কি বলা হয় এক কথায়? পলিগন। পলিগট হচ্ছে বহুভাষী, আউটসাইড বা অ্যাব্রড মানে বাইরে, বাংলার বাইরে বা অন্য কিছু বাইরে, আমি সেটাকে কী বোঝাবো না, আউটসাইড বেঙ্গল বা বিদেশে হলে আমি বলবো অ্যাব্রড। তিনি কনফাইন মানে বাধা বা বদ্ধ হয়ে থাকা। তারপর দেখো কি বলেছে না, ডিফল্টার। ডিফল্টার যার বাকি পড়েছে, মনে করো ট্যাক্স দিয়েছো, ট্যাক্সটা বাকি পড়েছে, হ্যাঁ, তাকে কী বলবো? ডিফল্টার। তারপর ডন, DAWN, ডন মানে ভোর, ভোর যেটাকে আমরা বলি ভোর রাত্রি, সেটা হচ্ছে ডন। তারপর দেখো ডিসপেন্সারি, ওষুধের দোকান। তারপর দেখো সাফার, চলে যাচ্ছি ভোগা, এই জ্বরে ভোগা বা কোনো রোগে ভোগাকে আমরা সাফার বলি। মিল বা ফিস্ট, এটাকে আমরা ভোজ বলছি। লিস্ট বা ডকেটকে আমরা তালিকা বলছি। লিস্ট বা ডকেটকে তালিকা বোঝাবার জন্য ব্যবহার করছি। ডার্কনেস হচ্ছে অন্ধকার। বিটার মানে হচ্ছে তেতো। ট্রেন, ট্রেন মানে আমাদের এই ট্রেন নয়, ট্রেন গাড়ি নয়, ট্রেন মানে তালিম বা প্রশিক্ষণ, তাই তো। রিভিউ বা স্কল মানে তিরস্কার করা। রিভিউ বা স্কল মানে তিরস্কার করা। 145 নম্বর চলে যাচ্ছি। থ্রিফোল্ড মানে 3 গুণ। কাম, CLM কাম বা স্টেডি হচ্ছে স্থির হওয়া। স্যাটিসফ্যাকশন হচ্ছে তৃপ্তি। থার্স্ট হচ্ছে তৃষ্ণা। রুল বা ল হচ্ছে নিয়ম, এবং জেন্টল বা পোলাইট হচ্ছে ভদ্র। এই যে 150টা শব্দ, এই 150টা শব্দ যদি মাঝে মাঝে আমরা দেখি, শুধু ওই ঘুম থেকে উঠে ভোর রাতে মুখস্থ করলে কিন্তু হবে না। এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথার মধ্যে এগুলোকে কিন্তু ব্যবহার করে করে যেতে হবে, যে যে পরিবেশে আসবে। মনে করো তখন তোমার মনে পড়লো না, কিন্তু এরকম শব্দ পড়েছিলে, এটা তোমার মনে পড়ছে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে তোমাকে কিন্তু একটুখানি দেখে নিতে হবে, যাতে কিনা এই 1 সপ্তাহের মধ্যে তোমাদের এই 150টা শব্দ তোমাদের শব্দ হয়ে যায়, এগুলো যদি বিদেশি শব্দ আর না থাকে, তাই তো। তাহলে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে আমরা 20টি বাক্য শিখব, যে 20টি বাক্যকে আমি স্পেশাল সেন্টেন্স বলছি, মানে যেগুলো আমরা বাংলায় একভাবে ব্যবহার করি, ইংরেজিতে সেটাকে আরেকভাবে ব্যবহার করা যেতে পারে, তার কিছু উদাহরণ আমি রাখছি। প্রথমে হচ্ছে দেখো তলে তলে। এই তলে তলে যেমন বাংলা বাক্যটা কী হতে পারে না, সেই তলে তলে সব করাচ্ছে। এই যে চলতি কথা বলি না, সেই তলে তলে সব করাচ্ছে। কি আছে দেখো, হি ইজ অ্যাট বটম অফ অল দিস থিংস। হি ইজ অ্যাট বটম অফ অল দিস থিংস, যেমন হতে পারে তেমনি এটাও হতে পারে, ইট ইজ হি, ইট ইজ হি হু ইজ পুলিং দ্য ওয়্যার্স ফ্রম বিহাইন্ড। এটা হচ্ছে সে, যে কিনা পেছন থেকে তারটা টানছে। ইট ইজ হি হু ইজ পুলিং দ্য ওয়্যার্স ফ্রম বিহাইন্ড। কুল মজানো, ব্রিং ডিসগ্রেস আপন ওয়ান্স ফ্যামিলি, পরিবারের মুখ পোড়ানো বা কুল মজানো, আমি কি বলবো, ব্রিং ডিসগ্রেস আপন ওয়ান্স ফ্যামিলি, তাই তো। এই ওয়ানটা হচ্ছে প্র্যাকটিক্যালি মানে যার সম্বন্ধে বলা হয়, যদি হি হয় তাহলে হিজ ফ্যামিলি, যদি সে কোনো মহিলা হয় তাহলে আমরা বলবো হার ফ্যামিলি, এরকম যে ব্রিং ডিসগ্রেস আপন হার ফ্যামিলি বা হিজ ফ্যামিলি। 3 নম্বরে চলে যাচ্ছি, কুল রাখা কি শ্যাম রাখা, মানে কি করব বুঝে উঠতে পারছি না, তাহলে বি ইন এ ডায়লামা। বি ইন এ ডায়লামা, আমি ঠিক কী করবো ঠিক বুঝে উঠতে পারছি না, বা একই বিষয়কে বোঝাবার জন্য বি ইন এ পারপ্লেক্সিং সিচুয়েশন। পারপ্লেক্স, পারপ্লেক্স, PERPLEXING, পারপ্লেক্সিং সিচুয়েশন। পারপ্লেক্স মানেটা হচ্ছে কিন্তু ঠিক বুঝতে না পারাটাকে বোঝাতে পারি আমরা পারপ্লেক্স দিয়ে। বি ইন এ পারপ্লেক্সিং সিচুয়েশন। 4 নম্বরে চলে যাই, ও কথা ছেড়ে দাও। ও কথা ছেড়ে দাও, লেট দ্য ম্যাটার ড্রপ। অনেক কথাবার্তা হয়েছে, আর ভাল লাগছে না, একটু রাগারাগি হয়ে গিয়েছে মনে করো, এখন তুমি বলছো যে আগে বাদ দাও, চুপ করো, ভাল লাগছে না, তখন কী বলবে, লেট দ্য ম্যাটার ড্রপ। তুমি ছাড়া আমার চলবে না, তুমি ছাড়া আমার চলবে না। আই ক্যান নট ডু উইদাউট ইউ, আই ক্যান নট ডু উইদাউট ইউ। মনে রাখবে এই ডু এর খুব সুন্দর ব্যবহার, আই ক্যান নট ডু উইদাউট ইউ। মনে করো কেউ আছেন তোমাদের যারা একটু অন্যরকম, একটু খুব অবস্থাপন্ন পয়সা করি রয়েছে, তারা বলে না ওই মানে ওই চাকর শব্দটা ব্যবহার করে খুব কথায় কথায়, তুমি দেখবে যে চাকর ছাড়া আমাদের চলে না, হ্যাঁ, তাহলে উই ক্যান নট ডু উইদাউট সার্ভেন্ট। এই যে জায়গাগুলো, সেখানে এভাবে ডুটাকে ব্যবহার করা হয়। চলে যাই আমরা 6 নম্বর বাক্যে, সে ছাড়বার পাত্র নয়। হি ইজ টু টেনাসিয়াস।
টেনাসিটি বলি আমরা না, লেগে থাকা, তার থেকে টেনাসিয়াস। 7 নম্বরে চলে যাই, লেখাপড়ায় তোমার চাড় নেই। লেখাপড়ায় তোমার চাড় নেই, মন নেই, এই যে কথাগুলো ব্যবহার করি। ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ। ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ। 8 নম্বরে হচ্ছে তার ঘাড়ে শয়তান চেপেছে। তার ঘাড়ে শয়তান চেপেছে। দেখো এই যে কথাগুলো আমরা বলি বাংলাতে, দেখো খুব মানে রোজকার জীবনেরই কথা, তার জন্য বাক্যটা একটু অন্যরকম হয়ে যায় বলে এরকম তোমাদের কাছে রেখেছি। হি ইজ পজেসড বাই অ্যান এভিল স্পিরিট। হি ইজ পজেসড বাই অ্যান এভিল স্পিরিট। 9 নম্বর হচ্ছে চাপা গলায়, ইন অ্যান আন্ডারটোন। ইন অ্যান আন্ডারটোন, চাপা গলায় কথা বলা। গোড়া কেটে আগায় জল ঢালা। ট্রাই টু মেন্ড আ থিং আফটার এন্ডিং ইট। ট্রাই টু মেন্ড আ থিং আফটার এন্ডিং ইট। চোখ ফোটা। চোখ ফোটা বা একদিনই তো চোখ ফুটেছে, মানে কি সে একদিন পরে বুঝতে পেরেছে যে কি করা উচিত বা কি করা উচিত নয়। ফলে চোখ ফোটাকে ইংরেজিতে বলা হচ্ছে বি মেড ওয়াইজ। মেড ওয়াইজ। চক্ষু চড়ক গাছ, মানে চক্ষু চড়ক গাছ যে ব্যবহার করে থাকি। বি ওভারওয়েলমড উইথ ওয়ান্ডার অর ফিয়ার। উইথ ওয়ান্ডার, অবাকে বা ভয়তে। চক্ষু স্থির হওয়া। বি অ্যাট ওয়ান্স উইটস এন্ড। উইট মানে বুদ্ধি। বি অ্যাট ওয়ান্স উইটস এন্ড। আবার সেই ওয়ান মানে হি থাকলে হিজ হবে, তাই না? যা থাকবে, আমি যদি হই তাহলে মাই উইটস এন্ড হবে, যে, তাই না? তারপর চলে যাচ্ছি আমরা চমক ভাঙা। ওয়েক আপ ফ্রম এ রিভিয়ার। ওয়েক আপ ফ্রম এ রিভিয়ার বা সাডেনলি কাম টু ওয়ান্স সেন্সেস। সাডেনলি কাম টু ওয়ান্স সেন্সেস, অবস্থা চরমে পৌঁছেছে। ইভেন্টস হ্যাভ রিচড দ্য ক্লাইম্যাক্স। ইভেন্টস হ্যাভ রিচড দ্য ক্লাইম্যাক্স। 16 নম্বরে চলে যাই, এত অনিয়মে চলবে না। ইউ ক্যান নট ক্যারি অন লং উইথ ইয়োর ইররেগুলার হ্যাবিটস। এত অনিয়মে চলবে না। ইউ ক্যান নট ক্যারি অন লং উইথ ইয়োর ইররেগুলার হ্যাবিটস। 17 নম্বর হচ্ছে তার কেমন চলছে। তার কেমন চলছে। হাউ ইজ হি গেটিং অন। হাউ ইজ হি গেটিং অন। তারপরে বাক্য, তার সংসার চলে না। তার সংসার চলে না। হি ক্যান হার্ডলি সাপোর্ট হিজ ফ্যামিলি। হি ক্যান হার্ডলি সাপোর্ট হিজ ফ্যামিলি। 19 নম্বরে চলে যাই, সে কাজটা ভালো চলছে না। সে কাজটা ভালো চলছে না। দ্যাট বিজনেস ইজ ইন এ ব্যাড ওয়ে। দ্যাট বিজনেস ইজ ইন এ ব্যাড ওয়ে। এবং সব শেষে মাফ চাওয়া। বেগ ওয়ান্স পার্ডন। বেগ ওয়ান্স পার্ডন, মাফ চাওয়া। তো বন্ধুরা, এই 20টা শব্দ, এই 20টা বাক্য এবং আমাদের 150টা শব্দ আমরা সবসময় চেষ্টা করব একটু মনে করতে, বিভিন্ন সময়ে জীবনে ব্যবহার করতে। এবং তাই বারবার করে বলছি, তোমাদের বন্ধুদের এটা শেয়ার করো, তোমরা নিজেরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক প্রেস করো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।